বলে রামকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে নিয়ে রাজনীতি করে। আর এই রাজনীতিতে ধর্ম প্রবেশ না করলে সেটা দুর্নীতি হয়ে যায়, এটা লিখে রাখার বিষয়। ধর্মকর্মের অবস্থা এমন হয়ে গিয়েছে, মদ্য মাংস দিয়ে যক্ষ পূজা করছে, অপরাধ করছে, পূজার নাম করে ভণ্ডামি করছে। প্রাচীন বর্হির পুত্রগণ আবার সাধু হলেন, 10,000 বৎসর কঠিন কঠোর তপস্যা করলেন, ভগবত প্রাপ্ত হলেন, ভগবানকে লাভ করলেন। এই বংশেই যদি আমরা ঋষভদেব বলি, তার পুত্র রাজা ভরত, তিনিও এমন আসক্তির একটা প্রমাণ রেখেছেন, কিন্তু আসলে এখানে শিক্ষা দিয়েছেন। যার নাম অনুযায়ী আমাদের এই দেশের নাম ভারতবর্ষ, তিনি রাজা ভরত। যার নাম অনুযায়ী আমরা আজও ভারতের গুণগান গাই, তিনি শুধু রাজা নন। যদি রাজা হতেন তাহলে তার নাম আমরা এমন করে আমাদের দেশের নামের সঙ্গে যুক্ত করতাম না। বলে তিনি রাজা হয়েও ঋষি ছিলেন, তাই আমাদের দেশের নাম ভারতবর্ষ। রাজা হয়েও ঋষি, তবে তো রাজার সার্থকতা। শুধু রাজা হয়েছ, ঋষি হও নাই, তাহলে তোমার গুণ কোথায়? এই জন্য গুণ চাই। তুমি ব্রাহ্মণ, তবে ব্রাহ্মণ হও, ঋষি গুণ থাক, সাধু গুণ থাক। আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন, সত্য শান্তি দয়া নীতি নবোধা কুল লক্ষণ। আচার বিনয় বিদ্যা প্রতিষ্ঠা তীর্থ দর্শন, সত্য শান্তি দয়া নীতি, ব্রাহ্মণের গুণ গো। পৈতের 9টা গুণ, 9টা সূত্র কেবলমাত্র নয়, ওটা যোগ্য সূত্র। যোগ্য সূত্র মানে চলার সূত্র, বলার সূত্র, দেখার সূত্র, শোনার সূত্র, আহারের সূত্র। যেমন তেমন না। তার মানে যা খুশি তাই ভেবে নিলাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম, ব্রাহ্মণ হয়ে গেছি, না 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 না। ব্রাহ্মণ তো স্বভাব, ব্রাহ্মণ তো শুদ্ধ চরিত্র, ব্রাহ্মণ তো সদাচারী, ব্রাহ্মণ তো গুণী, ব্রাহ্মণ তো মহান। নয়তো ভগবান তার গুণগান গাইতে গিয়ে, তার বন্দনা গাইতে গিয়ে আমরা কি করে বলি, গো ব্রাহ্মণ হিতায় চ। ভগবান কার হিতাকাঙ্ক্ষী হবে? ব্রাহ্মণ আর গৌমাতার। সেই জন্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো রাজা হলেই হবে না, মন্ত্রী হলেই হবে না। মন্ত্রী তুমি ঋষি হও, তবে তুমি সমাজের সেবক, দেশের সেবক, মানুষের সেবা করতে পারবে। ঋষি স্বভাব থাকতে হবে। আজ মন্ত্রী আছে কিন্তু ঋষি স্বভাব নাই, ধর্ম নাই। কখনো যদি দেখা যায় যে কোনো রাজা, রাজা তো নাই, রাজতন্ত্র গেছে, কোনো মন্ত্রী যদি ভগবত ভক্ত হয়, তবে তার নামে নিন্দা আগে হয়। যদি সে সাধু সেবী হয়, তবে তার নামে নিন্দা আগে হয়। সে যদি রাম রাম বলে, তবে তার নামে যা খুশি তাই হয়ে যায়। বলে রামকে নিয়ে রাজনীতি করে, ধর্মকে নিয়ে রাজনীতি করে। আর এই রাজনীতিতে ধর্ম প্রবেশ না করলে সেটা দুর্নীতি হয়ে যায়, এটা লিখে রাখার বিষয়। রাজা মন্ত্রী তুমি ঋষি হও, ঋষি স্বভাবে ঋষি হও, চরিত্রবান হও, সমাজ সেবক হও, দেশের সেবক হও, তবে তো সমাজের মঙ্গল হবে। রাজা ঠিক, রাজা ভরত ঠিক এই চরিত্র। রাজা হয়েও ঋষি, রাজর্ষি। রাজর্ষি ভরত সব ছেড়ে দিয়ে শশাগরা পৃথিবীর তখন রাজা, জানো, তখন তো ভূ ভারত। আজকে যে আমরা খণ্ড খণ্ড ভারতকে দেখি, তখন ভারত খণ্ড 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 ছিল না, তখন ভূ ভারত। কোথায় আফগানিস্তান, কোথায় পাকিস্তান, কোথায় মায়ানমার, কোথায় ছিল বাংলাদেশ? অখণ্ড ভারত, সুবিশাল ভারত। এ ভারতকে খণ্ড 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 করা হয়েছে। যতবার কেউ খণ্ড খণ্ড করেছি, শুধু আমরা দুর্বল ছিলাম, তাই ভারত খণ্ড হয়ে গেছে। বলো না গো রাধে রাধে। আমরা যদি এখনো দুর্বল থাকি, তবে আবার খণ্ড হয়ে যাব। মানুষ খণ্ড কখন হয়? কখন খণ্ড হবে মানুষ? আপনাকে খণ্ড খণ্ড করা হবে কখন? যখন আপনার শক্তি থাকবে না, তখন আপনাকে খণ্ড খণ্ড করা হবে। দেশের শক্তিকে,
দেশের শক্তি দেশবাসী, দেশের শক্তি সঙ্গবদ্ধ, জোট, একতা, একসঙ্গে থাকা। যদি এটা না হয় তাহলে খণ্ড খণ্ড হয়ে যাবে।